আজকে দেখা যাক, আপনাদেরকে অনেকদিন দেখাই না কতগুলো ডিম পাচ্ছি। তো চলুন দেখা যাক। এই যে দেখুন এখানে মুরগি উঠে বসে আছে, এদেরকে ভিতরে ঢুকিয়ে দিব, কারণ এখানে সারা রাত বৃষ্টি হলে ওরা ভিজে যাবে। তো ও নিজে নিজে চলে যাবে। এই যে চলে গেল, বাহিরেও কোনো মুরগি নেই। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই তো ভিতরে চলে আসলাম। এই যে দেখুন মুরগিগুলো মাচার উপরে কিছু আছে, নিচে কিছু আছে। আর দেখুন ওই যে ডিম পেড়ে আবার ডিম ঠোকরাচ্ছে। তো ডিমটা এটাকে সরিয়ে দিই। এই যে এইটাতে রেখে দিই ডিমটা। এই যে দেখুন এখানে আছে 4টি ডিম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আবার দেখুন খাবার পাত্রের নিচে আছে একটা, ওইটা এখানে রেখে দিই। তো দেখতে পাচ্ছি আজকে ডিম আছে 1টা 2টা 3টা 4টে 5টা 6 7 8 9টা। আজকে 9টা ডিম পেলাম। আর এই যে মুরগিগুলো এখনও অনেক খাবার পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দেখুন পলিথিন নিয়ে আসছে খাওয়ার জন্য, পলিথিনটা ফেলে দিই। পলিথিন খেলে মুরগির সমস্যা হবে। যে বন্ধুরা মুরগিগুলো সব, আর ওই যেখানে মোরগটা রয়েছে, দেখি মোরগের খাবার আছে কিনা। হ্যাঁ, মোরগের ওখানে যথেষ্ট খাবার রয়েছে। মুরগিগুলো এখানেও যথেষ্ট খাবার রয়েছে। পানি চেঞ্জ করে দিয়েছিলাম দুপুরবেলা, আপনাদেরকে বলিনি। এই যে দেখুন মুরগিগুলো করে বসেছে। এই যে মুরগিগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুক আমার মুরগির খামারে। এখানে বর্তমানে 33টা মুরগি রয়েছে, যার মধ্যে 5টা মোরগ, বাকি সবগুলো হচ্ছে মুরগি। তো ডিম বর্তমানে সবগুলো পারছে না, যেহেতু কিছু মুরগি ছোট আছে। বাকি মুরগিগুলো থেকেও ডিম কম পাচ্ছি। তো ভাবতেছি কিছু করব, কিছু মেডিসিন ওদেরকে খাওয়াতে হবে, যেন ওরা ডিমের পরিমাণ বৃদ্ধি করে। যেহেতু খামারটা বড় করব, সেহেতু আমাকে ডিমের দিকে মনোযোগ দিতে হবে। বেশি ডিম পেলে তখনই বেশি বসাতে পারবো, আর তখনই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আমি বিক্রি করতে পারবো। ওরা এখনও খাবার খাচ্ছে। ওরা আসলে কিছুটা ভয়ও পেয়েছে, যেহেতু মুরগি ঘরটা বড় করেছি, সেক্ষেত্রে ওরা কিছুটা ভয়ও পেয়েছে, যার কারণে হয়তো ডিমটা একটু কম দিচ্ছে। আমার হিসাবে অন্তত 12-13টাতেও ডিম পাওয়ারই কথা, বাট আমি পাচ্ছি না।